মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জের ৪০টি ঘোড়া অংশ নেয়। ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার বালিয়াখোলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘোড়দৌড় মাঠে মিতালী যুব সংঘের আয়োজনে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসেছিল গ্রাম্য মেলাও। গ্রামীণ মেলা ও ঘোড়দৌড়কে কেন্দ্র করে পুরো গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে এলাকার মেয়ে, জামাই ও আত্মীয় স্বজনদের নিমন্ত্রণের রেওয়াজও দীর্ঘদিনের। মেলা উপলক্ষে বসেছে মাটির তৈজসপত্র, মুখরোচক খাবার, নাগরদোলা, শিশুতোষ খেলনা, কৃষিপণ্য সহ হরেক রকমের জিনিসের শতাধিক দোকান। আমার ধর্মের আগে থেকে এই মেলাটা হয়, সবই বেশি আনন্দ করবার জন্য আইছি, দেখতেছি, ঘোরা যাইতেছে, আসতেছে, চলাফেরা করতেছে, খুব সুন্দরভাবে আমরা বাজারটা দেখতেছি। আমার শ্বশুরবাড়ি এলাকায় বালিয়াখোড়া ইউনিয়ন, তো শ্বশুরবাড়ির সবার কাছে শুনছি যে এটা অনেক বছর ধরে ঐতিহ্যবাহী সরস্বতী পূজার দিনই এই ঘোড়া দৌড়টা হয়। সবাই আসে, গ্রামের মানুষ খুব মজা করে, খুব সুন্দর অনুষ্ঠান। এলাকাবাসী জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে অনেকের। তবে আয়োজন আগের চেয়ে একটু জৌলুস হারাচ্ছে। অনেকে এসেছে পরিবারের সঙ্গে প্রথমবারের মতো ঘোড়দৌড় দেখতে। গ্রাম হলো বালিয়াখোড়া, এখানে এই ঘোড়দৌড়ের বাজার হয় আজ 70-80 বছর ধরে আমি দেখতে থাকি। 70-75 বছর আমি নিজে দেখতেছি। খুব সুন্দর একটা জিনিস, আমার খুব ভালো লাগে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪০টি ঘোড়ার মধ্যে প্রথম পুরস্কার পান টাঙ্গাইলের ভাদ্রা এলাকার মোহাম্মদ শরীফুল ইসলামের ঘোড়া, দ্বিতীয় দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের মোহাম্মদ আলামিন এবং তৃতীয় পুরস্কার পান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আব্দুস সালামের ঘোড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান বলেন, শত বছরের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতেই এবং বর্তমান প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২০০ বছরের এই মেলা চলছে। প্রতি বছরের মতো এবছরও আমরা সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সমাপ্ত করেছি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা আসে এবং হাজার হাজার লোক এখানে সেই উপভোগ করে।